বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক 9.1-এর বোর্ডে 19 নম্বর অঙ্কটা দেখো, যে বলছে রুট 1 মাইনাস সাইন বাই রুট 1 প্লাস কি সাইন। এটা থেকে আমাদের এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এটা থেকে এটা প্রমাণ করতে গেলে দেখো, এখানে উপরে মাইনাস আছে, এখানেও কি আছে, মাইনাস আছে। এই মাইনাসের বিপরীত এটা যদি দিয়ে করতে চাও তাহলে মাইনাসের বিপরীত কি প্লাস, আর যদি নিচেরটা দিয়ে করতে চাও তাহলে প্লাসের বিপরীত কি মাইনাস, ওই একই হিসাব। তাহলে প্লাসের বিপরীতটা হচ্ছে কি মাইনাস। এই মাইনাসটা লব দিয়ে গুণ, হর দিয়েও গুণ। কারণ কেন লব দিয়ে গুণ করবো আর হর দিয়ে গুণ করবো, কারণ যদি গুণ না করি এখন দেখো করলে কোনো কিছু করার না। এটা প্রমাণ নিয়ে আসতে গেলে আমাদের অবশ্যই এই প্লাসের বিপরীতকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ এগুলো কিছু মনের জিনিস মনে রাখতে হবে বেশি। তাহলে এখন দেখো, রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস কি সাইন এ, এটা যা আছে তাই লিখে। এই প্লাসের বিপরীত কি মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। কি বলছে দেখো, এই প্লাসের বিপরীত কি মাইনাস, এই মাইনাসটা লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ। এই প্লাসের বিপরীত কি মাইনাস, এই মাইনাসটা লব দিয়ে গুণ, হর দিয়েও গুণ, অর্থাৎ উপরেটা দিয়ে গুণ, নিচেরটা দিয়েও গুণ। এরপরে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 করে স্কোয়ার দিল যায় আর দিল তাই। এটা এখানে কি 1 মাইনাস সাইন, এখানে 1 মাইনাস সাইন, এখানে 1 মাইনাস সাইন, তার মানে কি 1 মাইনাস সাইন কয়টা, দুইটা। তাহলে এখানে লিখতে হবে 1 মাইনাস সাইন ওকে। দেখো cos স্কয়ারের সূত্র কি, cos স্কয়ারে ইকুয়াল কত 1 মাইনাস সাইন স্কয়ার এ। ওকে, এরপর দেখো রুট 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার এ। ঠিক আছে, তাহলে এই রুট আর স্কয়ার, এই রুট আর স্কয়ার কি কাটা যায়, কাটা গেলে কি লেখা যায়, কাটা গেলে কি লেখা যায় 1 মাইনাস সাইন এ বাই কি cos a। ওকে, এবার আলাদা করে লেখো 1 বাই cos a মাইনাস সাইন a বাই কি cos a। ওকে, এটা সূত্র দেখো, sec এর সূত্র কি, sec a ইকুয়াল কত 1 বাই cos a, আর tan এর সূত্র কি sin বাই cos a, sin a বাই cos a। ক্লিয়ার? তাহলে এখন দেখো 1 বাই, এই যে 1 বাই cos থাকলে কি লেখা যায় sec, আর sin বাই cos থাকলে কি tan। তাহলে দেখো 1 বাই cos মানে কি sec, sin বাই cos মানে কি tan। ওকে, এই যে দেখো রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? এরপর 20 নাম্বার করে দেখো, 20 নাম্বারটা কি বলছে, নম্বর প্রশ্ন, রুট sec a প্লাস 1 বাই sec a মাইনাস কি 1। মনে থাকবে sec a প্লাস 1 বাই sec a মাইনাস কি 1। এটা থেকে আমাদের নিয়ে আসতে হবে কি cot a প্লাস কি cosec a। এটা থেকে এটা প্রমাণ নিয়ে আসবো। 19 নম্বর অঙ্কটার মতোই সেম একই নিয়ম। এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাসের বিপরীত কি প্লাস, এই প্লাসটা লব দিয়ে গুণ, হর দিয়েও গুণ। দেখো sec a প্লাস 1 sec a মাইনাস কি 1, এই মাইনাসের বিপরীত কি প্লাস, প্লাসটা উপরে দিয়ে গুণ, তার মধ্যে sec a প্লাস 1 বাই sec a মাইনাস কি 1। তাহলে এখন দেখো রুট a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি,
তার মানে এখানে কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তার মানে এখানে কি লিখবো এখন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে সেক, বি হচ্ছে কি 1। তার মানে সেক স্কোয়ার এ মাইনাস কি 1। আর এখানে কি কয়টা আছে? দুইটা। তার মানে কি একটা লিখে কি লিখবো? হোল স্কোয়ার লিখতে হবে। ওকে, একটা লিখে হোল স্কোয়ার। তার মানে কি এই যে রুট সেক এ প্লাস 1 লিখে কি হোল স্কোয়ার, আর এখানে কি সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার। এই দেখো এখানে টেন স্কোয়ারের সূত্র কি টেন স্কোয়ার এ ইকুয়াল সেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, এটা সূত্র। তার মানে সেক স্কোয়ার মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার, এই যে টেন স্কোয়ার লেখা যায়। তাহলে রুট আর স্কোয়ার কি কাটা, কাটা গেলে কি থাকলো সেক এ প্লাস 1 বাই টেন এ। ক্লিয়ার? এবার আলাদা করো, তাহলে এখানে কি সেক এ বাই টেন এ প্লাস 1 বাই কি টেন এ। মনে থাকবে? এখন দেখো সেকের সূত্র কি 1 বাই cos এ, আর টেন এর সূত্র কি sin বাই cos এ। আর এখানে কি 1 বাই tan মানে কি cot। মনে থাকবে? এবার দেখো 1 বাই cos, এই ভাগ ভাগ যখন গুণ হয় তাহলে cos যাবে উপরে, sin আসবে কি নিচে। অর্থাৎ ভাগ গুণ হলে নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে কি নিচে। নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তার মানে এখানে কি উল্টাই দাও, তার মানে উপরে হবে cos a বাই sin a প্লাস cot a। ঠিক আছে? আমি মনে রাখার জন্য বা মনে যেন থাকে এটার জন্য আমি একটা কথা বারবার কী করি রিপ্লাই করি। কেন রিপ্লাই করি? যেন একটা স্টুডেন্ট প্রত্যেকের জন্য মাথায় কী রাখতে পারে, মনে রাখতে পারে। দেখো এই যে এখানে এটা হচ্ছে মেন ভাগ হচ্ছে এই যে বড় টানটা, এটা হচ্ছে মেন ভাগ, এটাও ভাগ মেন। তার মানে কি প্রধান ভাগ হচ্ছে এটা। তাহলে এই ভাগ উপরে 1 বাই কত cos লিখলাম, এই ভাগটা যখনই গুণ হয়ে যাবে তখন কি উল্টে যাবে, নিচের সংখ্যা গেছে উপরে, উপরের সংখ্যা আসছে নিচে। আর এখানে 1 বাই 10 মানে কি cot এর সূত্র। ওকে, এই cos আর cos কি কাটা গেলে কি থাকলো 1 বাই sin a প্লাস cot a। ওকে, এবার 1 বাই sin মানে কি cosec a প্লাস cot a। ক্লিয়ার? এটা সাদায় লেখো cot a প্লাস কি cosec a। ক্লিয়ার? দেখো যে প্রমাণ মিলে গেছে। মনে থাকবে? আর সূত্রটা যে সূত্র লিখে দিই এখানে, যদি সূত্র সেকের সূত্র কি 1 বাই cos, যদি লিখতে চাও লিখতে পারো। সেকের সূত্র হচ্ছে sec a ইকুয়াল 1 বাই cos a। ওকে, আর tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। ওকে, এরপর কি আছে cot এর সূত্র হচ্ছে কি 1 বাই tan a। মনে থাকবে? ক্লিয়ার? এরপরে দেখো কারো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানাবো। যে জায়গায় কত নাম্বার লাইন অনুযায়ী উল্লেখ করে দিলে তার ওটা পরবর্তীতে আবার কি করা হবে, আলোচনা করা হবে। ঠিক আছে? এবার 21 নম্বর অঙ্ক। নম্বর প্রশ্নটা বলছে কি যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হয়, তবে দেখা হচ্ছে বা প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এখানে দুইটা প্রমাণ, একটা প্রথম স্টেপ থেকে শেষ স্টেপ, আর শেষ স্টেপ থেকে কি প্রথম স্টেপ, উল্টাটা। অর্থাৎ সিধা থেকে উল্টা প্রমাণ করা যায়, উল্টা থেকে কি সিধা প্রমাণ করা যায়। দেখো প্রশ্নটা দেখো, তাহলে 21 নম্বর প্রশ্নটা কি বলছে
cos a plus sin a equal root 2 cos a হয় হলে প্রমাণ করে দে প্রমাণ করো যে cos a minus sin a equal root 2 sin a। মনে থাকবে? আমি আবারও বলি, এই 21 নম্বর প্রশ্নটা বোর্ড বইয়ের 21 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা দুইভাবে আসবে প্রশ্ন। কখনো cos a plus sin a equal root 2 cos a, এটা থেকে এটা প্রমাণ চাইবে। আবার কখনো কি উল্টাটা, এটা থাকবে এই পাশে আর এটা থাকবে কি এই পাশে, কখনো এটা থেকে এটা প্রমাণ করতে পারবে। তো আমি তোমাদেরকে দুইটাই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি এটা থেকে ওটা প্রমাণ চাই কীভাবে, এটা থেকে এটা প্রমাণ করতে পারবো, আবার এটা থেকে এটা প্রমাণ করতে পারবো। তো আমি আগে এটা থেকে এটা প্রমাণ করি। কিভাবে দেখো, লিখবা দেওয়া আছে cos a plus sin a equal root 2 cos a। ওকে, এখন দেখো অনেক স্টুডেন্ট কি করে এইটা পাশে নিয়ে যায়। আমি যদি সাইন পাশে নিয়ে যাই এটা এখানে, তখন আমাদের কোনো কিছু কমন যায় না বা কোনো কিছু করারও থাকে না। এই জন্য কী করতে হবে, এই কসটা ওই পাশে নিয়ে যেতে হবে। এই কসটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কমন নিতে পারি, আর যদি সাইনটা নিয়ে যাই তাহলে কমন নেওয়া যাবে না। আবার বলি, যদি আমাদের এই সাইন প্লাসটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কমন যাবে না। তাহলে কমন নিতে গেলে তাহলে এই কসটা নিয়ে যেতে পারে। প্লাসের সংখ্যা বসে গেলে কি হয়, মাইনাস হয়। প্লাসের সংখ্যা বসে গেলে মাইনাস। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে সাইন এ ইকুয়াল রুট 2 cos a, এই প্লাসটা বসে গেলে কি মাইনাস cos a। ওকে, এবার দেখো সাইন এ ইকুয়াল, এই জায়গাও cos, এই জায়গাটাও cos মানে cos খালি কমন না, মানে কমন জিনিসটা হচ্ছে এটাই যেটা সব জায়গায় থাকবে। যেমন দেখো এখানে এই জায়গাও cos আছে, এই জায়গাও কি আছে cos আছে, তার মানে কমন কি যাবে cos কমন। যদি এখানে রুট 2 থাকতো, এই জায়গাও রুট 2 থাকতো, তাহলে কি রুট 2 কমন যেত। যেহেতু এখানে আমাদের cos কমন আছে তার মানে কি cosটা কমন নিতে হবে। তাহলে এখানে দেখো cos কমন না, টাইম নষ্ট না করে লিখি। তাহলে রুট 2, এই cos যখন কমন নিলাম তাহলে কি হলো রুট 2 মাইনাস এই cos কমন নিয়ে এলে এখানে যখন কোনো কিছু না থাকবে তখন কি বসাইতে হবে 1 বসাইতে হবে। ক্লিয়ার? এই জায়গাও cos আছে, এই জায়গাও cos আছে, এখানে cosটা কমন নিলাম, কি থাকলো রুট 2। এই cosটা যখন কমন নিবে তখন কোনো কিছু না থাকলে যখন এই cosটা কমন নিবে তখন কি বসাইতে হবে 1 বসাইতে হবে। এখানে আবার অনেকে মনে করে এটা তো এখানে যতক্ষণ এটা কমন নিছি 0 বসাই, 0 বসাইলে আবার এই দেখো cos দিয়ে 0 কে গুণ করলে কি 0 হবে, কখনো cos আসবে আসবে না। আর cos দিয়ে 1 কে গুণ করলে কি হবে cos। ওকে, এরপরে দেখো, এবার দেখো এটার পরে কি, এখানে কি রুট 1 মাইনাস কি 1, এই মাইনাসের বিপরীতটা উভয় পাশে কি করতে হবে গুণ করা লাগবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাসের বিপরীতটা কি মাইনাস দিয়ে গুণ করে লাগতো। এখানে কি আছে মাইনাস আছে, এই মাইনাসটা থাকার জন্য মাইনাসের বিপরীত কি প্লাস, প্লাসটা উভয় পাশে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো sin a into root 2 plus 1 equal cos a into root 2 plus 1 into root 2 minus কি 1। এবার দেখো এটা পরে গুণ করি, sin a into root 2 plus 1 equal cos a, সেকেন্ড মান দিবে a plus b into a minus b মানে কি a square minus b square। ওকে, এরপরে দেখো sin a into root 2 plus 1 equal cos a into root square কাটা তাহলে 2 minus কি 1। ক্লিয়ার? রুট আর স্কোয়ার কাটা কি থাকলো 2 থাকলো, আর মাইনাস 1 এর স্কোয়ার মানে কি 1। এবার এটা গুণ করে দাও, সাইনটা রুট 2 এর সাথে গুণ, সাইনটা আবার কি 1 এর সাথে,
সাইনটা রুট টু এর সাথে গুণ করলে কি হবে রুট টু সাইন এ প্লাস সাইনটা ওয়ানের সাথে গুণ করলে কি হয় সাইন এ ইকুয়াল কস এ। 2 থেকে 1 বাদ দিলে কত 1, একটা কসের সাথে গুণ করলে কি হয় কস হয়। এরপরে দেখো তাহলে রুট টু সাইন এ ইকুয়াল কস এ, এই প্লাসটা বসে গেলে কি হয় মাইনাস সাইন এ। ওকে, অতএব এই যে দেখো প্রমাণ যে cos a minus sin a cos a minus sin a ইকুয়াল রুট টু সাইন এ, রুট টু সাইন এ। ক্লিয়ার? তার নিজের এবার সাজাই লেখো cos a minus sin a ইকুয়াল রুট টু সাইন এ। মনে থাকবে? প্রমাণিত। ক্লিয়ার? এবার আমরা উল্টাটা প্রমাণ করব। মনে থাকবে? এটার বিকল্প। বিকল্প যেমন কি এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। মনে থাকবে? এবার 21 নম্বরের বিকল্পটা, 21 নম্বরের কি বিকল্প, যেটা 21 নম্বর ছিল আগে এটা তারপর এটা। এবার বিকল্পটা হচ্ছে বিকল্পটা হচ্ছে কি cos a minus sin a equal root 2 sin a। এটা হলে এটা প্রমাণ করতে হবে। তাই দেখো কিভাবে প্রমাণটা করি। দেওয়া আছে এখানে কি cos a minus sin a equal root 2 sin a। মনে থাকবে? এবার দেখো কি পাশে যাবে, আমি যদি cosটা নিয়ে যাই পাশে তাহলে কি কমন নেওয়া যাবে না, তাহলে এখানে কি কাটতে নিয়ে যাবে হবে এই সাইনটা নিয়ে যাবে, মাইনাসটা পাশে গেলে কি হয় প্লাস। তাহলে এখানে লিখো cos a equal root 2 sin a, মাইনাসের পাশে গেলে কি হয় প্লাস sin a। এই জায়গাতে কি কমন যায় sin কমন যায়। তাহলে এখন দেখো cos a equal sin কমন নিলে sin a into root 2 প্লাস কি 1। ওই আগেরটার মতো আগে ছিল কি মাইনাসের বিপরীত কি প্লাস দিয়ে গুণ করছি, আর এখানে কি আছে প্লাস, প্লাসের বিপরীত কি মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে cos a into root 2 minus 1 equal sin a root 2 plus 1 into root 2 minus কি 1। ওকে, এরপরে দেখো cos a equal root 2 minus 1। এবার দেখো sin a plus b into a minus b মানে কি a square minus b square, তেমন কি root 2 square minus 1 square। ওকে, a square minus b square সূত্র কি a plus b into a minus b। তাহলে root square কাটা কি থাকলো 2, root square কাটা কি থাকলো 1, root square কাটা গেলে কি 2 থাকে, আর 1 এর পর স্কয়ার মানে কি 1। তাহলে এখানে কি লিখবো গুণ করে দাও root 2 cos a minus cos a, এই cosটা root 2 এর সাথে গুণ করলে root 2 cos a, cosটা আবার 1 এর সাথে গুণ করলে কি হবে cos a ইকুয়াল। তাহলে এখানে কি sin a into 2 minus কি 1। তাহলে এখানে কি root 2 cos a minus cos a equal sin। ওকে, দুইটা একে এক বাদ দিলে কত এক, একটা সাইনের সাথে গুণ করলে কি হয় sin। এবার দেখো root 2 cos a equal sin a, মাইনাস টু পাশে গেলে কি হয় প্লাস, প্লাস cos a। মনে থাকবে? এবার ওকে জায়গা পরিবর্তন করো, সাদা লিখো cos a plus sin a equal root 2 cos a। প্রমাণিত। ওই যে দেখো cos a plus sin a equal root 2 cos a, cos a plus sin a equal root 2 cos a। ওকে, আরেকবার বুঝাই দিই, cos a minus sin a equal root 2 sin a, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এটা। তাহলে এখানে লিখলাম দেওয়া আছে cos a minus sin a equal root 2 sin a। এবার দেখো যদি আমি cosটা পাশে নিয়ে যাই তাহলে কমন নেওয়া যাবে না, তাহলে এই জন্য মাইনাসটা পাশে গেলে কি হয় প্লাস, এই জায়গাও সাইন এই জায়গাও কি সাইন, দুই জায়গায় সাইন থাকলে কি সাইনটা কমন নিয়েছি, তাহলে রুট 2 এই সাইন কমন নিলে কি লিখতে হবে এই জায়গায় লিখতে হবে 1। ওকে,
এবার যখন এই √2 + 1 অর্থাৎ প্লাস থাকবে, এই যখন এই নিয়মে চলে আসবে তখন তার বিপরীতটা দিয়ে উভয় পাশে কী করতে হবে, গুণ করতে হবে। প্লাসের বিপরীত কি, মাইনাস। তাহলে √2 - 1, এই পাশে √2 - 1 গুণ করছে, এই পাশে √2 - 1 গুণ করছে, বাকি যা আছে তাই। এরপর এটা যা আছে তাই লিখলাম, সাইন লিখলাম a + b × a - b, মানে কি a² - b², এই যে a² - b², রুট আর স্কোয়ার কাটা কি হলো 2, 1 উপর স্কোয়ার মানে কি 1, বাকি যা আছে তাই। এবার দেখো এটা cos √2 এর সাথে গুণ করলাম আর cos 1 এর সাথে গুণ করছি। ওকে, এটা যা আছে তাই। 2 থেকে 1 বাদ দিলে কত, 1, 1 দিয়ে সাইনকে গুণ করলে কত হয় সাইন, মনে থাকবে। এরপর দেখো মাইনাসটা বসে গেলে কি হবে, প্লাস। এবার দেখো 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্ক কি বলছে, দেখো এখানে 22 নম্বর প্রশ্ন বলছে কি, যদি tan a = 1/√3 হয় তবে cosec² a - sec² a cosec² a + sec² a এর মান কত। তো এখানে মান বের করার একটা নিয়ম আছে, এই নিয়মটা সম্পর্কে আমি একদিন বেসিক সহ ক্লিয়ারভাবে আলোচনা করব। তো এখন এই নিয়মটা ওই দিক থেকে যদি আলোচনা করি, এই অঙ্কটা এখন কি সময় লাগবে, এইটা আমরা ডাইরেক্ট শুধু মানটা আজকে দেখাইতেছি, মানটা বসাই দেব। তাহলে এখানে সর্বপ্রথম লিখতে দেওয়া আছে, tan a = 1/√3। tan কত ডিগ্রির মান, 1/√3। tan 30 ডিগ্রির মান কি, 1/√3। তাহলে এই যে দেখো tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। ওকে, তাহলে 1/√3 থাকলে কি লিখতে হবে, tan 30 ডিগ্রি লিখতে হবে। তাহলে এটা দেখো tan a = tan কত ডিগ্রি, 30 ডিগ্রি। এগুলো মান মুখস্থ রাখতে হবে, আবার বের করার নিয়ম আছে, ওই নিয়মগুলো জানতে হবে। ঠিক আছে, তো এটা সম্পর্কে আমি একদিন বিস্তারিত আলোচনা করব। তো tan a = কত, 1/√3। tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে এবার দেখো এই tan আর tan কি কাটা, তাহলে কি থাকলো a = 30 ডিগ্রি। ওকে, এবার বলছি এটার মান কত, দেখো এর মান কত, 30 ডিগ্রি। এখন যদি আমি এখানে এর মান বসাই, এখানে এর মান, এই জায়গাও এর মান, এই জায়গাও কি এর মান বসালে কি অটোমেটিক কি আসবে, মান চলে আসবে। আচ্ছা, এবার দেখো এখানে বলছে কসেকে, এখানে কি সেকে, আবার কি কসেকে প্লাস কি সেকে, এটা মান চাইলে কি লিখতে হবে, প্রদত্ত রাশি। তাহলে এটাকে লিখতে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখো cosec² a - sec² a cosec² a + sec²। ওকে, cosec² লিখো, cosec² এর মান কত, এই যে এর মান কত, 30 ডিগ্রি। তাহলে এর জায়গায় 30 ডিগ্রি লিখলাম, মাইনাস sec² এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আবার cosec² এর মান কত, 30 ডিগ্রি, প্লাস sec² এর মান কত, 30 ডিগ্রি। ওকে, সব জায়গায় শুধু মান বসাইছি। এবার দেখো cosec 30 ডিগ্রি মান কত, cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, cosec 30 ডিগ্রি মান কত, 2। আর sec 30 ডিগ্রি মান কত, এখানে তাহলে মনে রাখতে হবে, তাহলে cosec 30 ডিগ্রি, এটা cosec 30 ডিগ্রি লিখে রাখো, cosec 30 ডিগ্রি মান হচ্ছে কি 2। ওকে, এটার একটা চার্ট আছে, 9.2 এর চার্ট আছে একটা। এবার দেখো আর sec 30 ডিগ্রি মান কত,
30 ডিগ্রি, তাহলে cosec 30 ডিগ্রি মান হচ্ছে কত 2, আর sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। কথা কি বুঝাতে পারছি? আবার বলি, cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 আর sec 30 ডিগ্রি মান কত 2/√3। আমি এগুলা বিস্তারিত আলোচনা করব পরে, এখন এই অঙ্কটাতে একটু ব্যতিক্রম লিখতে হচ্ছে। তাহলে এবার মান বসাও। এই cosec 30 ডিগ্রি মান কত 2, এই যে 2 স্কয়ার মাইনাস sec 30 ডিগ্রি মান কত 2/√3, এই যে 2 বাই কত √3। ওকে, আর এটার মান কত 2 স্কয়ার প্লাস 2 বাই কত √3 স্কয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এই মানগুলো ক্লিয়ার আছে। এবার দেখো, দুই এর বর্গ কত, এটা ম্যান ভাগ দেব। এই দুই এর বর্গ হচ্ছে 4 মাইনাস এটার 2 এর পরে স্কয়ার আছে, √3 এর উপরে কি আছে স্কয়ার আছে। 2 এর বর্গ হচ্ছে 4 আর রুট আর স্কয়ার কাটা গেলে কি থাকে 3। আবার এখানে কত 4 প্লাস 2 এর বর্গ কত 4 রুট স্কয়ার কাটা কত 3। ওকে, এরপর দেখো এটা লসাগু হচ্ছে 3, 3 দিয়ে 4 কে গুণ করলে কত 3 4 12 মাইনাস 4। এটা এর নিচেরটা লসাগু কত 3, 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 কত 12 প্লাস কত 4। ওকে, 12 থেকে 4 বাদ দিলে কত 8 বাই কত 3, 12 আর 4 যোগ করো 16/3। ঠিক আছে, ভাগটা গুণ করে দাও, 8/3 ইন্টু 3 বাই কত 16, 3 3 কাটা 8 একে 8 আর 2 কত 16, তার মানে কত 1/2, এটাই উত্তর। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কি tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে মান ওকে, tan আর tan কাটা গেলে কি থাকলো 30 ডিগ্রি। তাহলে এবার দেখো cosec a cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার, এটা প্রশ্ন। তাহলে আমি কি লিখলাম, এর জায়গায় এর মান কত ডিগ্রি, এই যে এর মান 30 ডিগ্রি, এর মান 30, শুধু 30 ডিগ্রি বসালাম। বসানোর পর cosec 30 ডিগ্রি মান হচ্ছে কি 2 আর sec 30 ডিগ্রি মান হচ্ছে কি 2/√3। ওকে, এবার মান বসালাম, মান বসানোর পর 2 এর বর্গ কত 4 রুট স্কয়ার, এদিকে এখন তোমরা নিজেরাই পারবা। ওকে, এরপরে দেখো 23 নম্বর অঙ্কটা। দেখো বোর্ডে দেখতেছ 23 নাম্বার আর উদাহরণ কত 12 নাম্বার, একই রকম। তাহলে এখানে কি আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত তা বের করো। তাহলে এখানে তুমি লেখা দেওয়া আছে, cosec a মাইনাস cot a ইকুয়াল 4/3। তাহলে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কত 1। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কত 1, এটা সূত্র সবাই জানে। তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল কি 1, এটা s। এবার দেখো এই 1টা বাদ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। কারণ কি cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইকুয়াল কত 1। কার মান আছে cosec a মাইনাস cot a মান কত 4/3। তাহলে এখানে কি মাইনাস এর মানটা আছে, তাহলে এদিক যা আছে তাই ইনটু 4/3 ইকুয়াল কত 1। এবার দেখো cosec a প্লাস cot a গুণের সংখ্যা বসে গেলে কি ভাগ, ভাগ যখন গুণ হয় তখন উল্টে যায়। এই ভাগটা যখন গুণের সংখ্যা বসলে ভাগ, ভাগ যখন গুণ হবে 3টা যাবে উপরে 4টা আসবে নিচে। বলো 3 যাবে উপরে 4 আসবে কি নিচে, তাহলে 3/4।
অতএব cosec a প্লাস কত cot a ইকুয়াল 3/4 এটাই উত্তর। মনে থাকবে কি বলছে, cosec a minus cot a ইকুয়াল 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত? তাহলে দেওয়া আছে লিখলাম cosec a minus cot a ইকুয়াল কত? তাহলে আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে এটা a স্কয়ার এটা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার cosec a প্লাস কি cot a ইনটু cosec a মাইনাস কি cot a। কার মান আছে cosec মাইনাস cot এর মান কত 4/3। তাহলে এটার মান এটা জায়গায় কি লিখলাম আমরা 4/3। এবার দেখো এটা যা আছে তাই লিখছি, এটা গুণের সংখ্যা বেশি হলে ভাগ যখন গুণ হয় তখন সংখ্যা উল্টাই যাবে। তাহলে এখানে 3 উপরে গেছে 4টা আসছে কি নিচে, 3 1টা 3 এর সাথে গুণ করলে 3/কত 4 বাকি আছে তাই। ওকে, এবার দেখো উদাহরণ 12 নম্বর প্রশ্ন। ক্লিয়ার? উদাহরণ 12 নম্বর এরপর তোমরা দেখে নেবা। এবার কোনটা এরপর 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি বলছে যে cot a এখানে দেওয়া আছে cot a ইকুয়াল b/a। ঠিক আছে, cot a ইকুয়াল কত b/a। আমাদের a sin a মাইনাস b cos a বাই a sin a plus b cos a sin a plus b cos a। ওকে, প্রশ্নটা বলছে যে cot a ইকুয়াল b/a হয় তবে a sin a minus b cos a বাই a sin a plus b cos a এটার মান কি করতে হবে বের করতে হবে। এটা দিয়ে মানে কি এটা আছে এটার মান কি করতে হবে বের করতে হবে। তাহলে আগে লেখা দেওয়া আছে cot a ইকুয়াল কত b/a। cot এর সূত্র কি cos বাই sin। cot এর সূত্র কি cos বাই sin। তাহলে এখানে কি লেখা cos a বাই sin a ইকুয়াল b/a কত। ক্লিয়ার? যেহেতু এখানে আমাদের sin আছে আর কি আছে cos আছে, তাহলে যেহেতু প্রথমে sin তাহলে এখানে আছে cos বাই কত sin উল্টাটা। তাহলে এটা কি করতে হবে বিপরীত করতে হবে। কি করতে হবে বিপরীত করতে গেলে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে কি নিচে। তার মানে কি বিপরীত করো। তাহলে এখানে লেখো sin a বাই cos a ইকুয়াল a বাই কত b। আছে? ক্লিয়ার? দেখো sin বাই cos sin বাই কি cos sin আছে আর এখানে কি cos আছে, এখানে sin আছে, এখানে কি আছে cos আছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি a আর cos এর জায়গায় কি b। তাহলে আমরা যদি a আর b নিয়ে আসতে চাই উভয় পাশে a বাই b দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। কি করতে হলো গুণ করতে হবে। তার মানে কি a বাই b ইনটু তাহলে এখানে কি sin a বাই কি cos a ইকুয়াল a বাই b ইনটু a বাই কি। ওকে, এরপর দেখো এটা sin এর সাথে গুণ, তাহলে এখানে কি লিখবা a sin a বাই b cos a ইকুয়াল a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, b আর b গুণ করলে কি b স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এবার আমরা এখন কি করব, যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস আছে, তার মানে কি যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন যেহেতু এখানে মাইনাস আর এখানে কি প্লাস, মাইনাস মানে আছে বিয়োগ, কিন্তু এখানে আমাদের বিয়োগটাকে কি বলা হয় বিয়োজন আর যোগটাকে কি বলা হয় যোজন। তাহলে এখানে আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে বিয়োজন যোজন। বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে কি যোগ। তাহলে এখানে আমরা বিয়োজন যোজন করব। তাহলে এখানে কি লিখব a sin a
মাইনাস বি cos a বাই a sin a প্লাস বি cos a ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ক্লিয়ার আছে? তার মানে কি বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে কি যোগ। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে নিচেরটা যাবে উপরে, আবার কি a স্কোয়ার লিখে প্লাস কি বি স্কোয়ার লিখতে হবে। ঠিক আছে? তার মানে কি বি স্কোয়ারটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। আবার ক্লিয়ার? এখন দেখো, তাহলে a sin a মাইনাস কি বি cos a বাই a sin a প্লাস কি বি cos a, কারণ কি বিয়োজন আর কি করছি যোজন করছি। তাহলে দেখো এটার মানে সেটা, তাহলে ওকে a sin a মাইনাস বি cos a বাই a sin a প্লাস বি cos a, ওকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এটাই তো মনে থাকবে। এবার যে অঙ্কটা করা হবে সেটা 2026 সালের নতুন বইয়ের অঙ্ক 25 নম্বর, আর 2025 সালের 25 নম্বরটা ছিল আলাদা, 2026 সালের সৃজনশীলটা হচ্ছে আলাদা। কথা বুঝছো? তো 2026 সালের যে সৃজনশীলটা আমি ওইটা সমাধান করে দিচ্ছি। সরি, 2025 সালের বোর্ড বইয়ের সৃজনশীলটা দেখো, 26-এরটা পরে করে দেওয়া হবে। 2025 সালের যে বোর্ড বইয়ের প্রশ্ন, cosec a মাইনাস cot a ইকুয়াল কত 1/x হলে, ক প্রশ্ন cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। খ প্রশ্ন দেখাও যে sec a ইকুয়াল কত x স্কয়ার প্লাস 1 কত x স্কয়ার মাইনাস 1। গ প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু কি cosec a। মনে থাকবে? তাহলে ক নাম্বার প্রশ্নটা দেখো, cosec a মাইনাস cot a ইকুয়াল কত x, তাহলে এখানে লিখে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল কত 1/x। আমি এর আগে একটা অঙ্ক করলাম, যে অঙ্কটা হচ্ছে তোমাদের 23 নাম্বার। এখানে একরকম তিনটা অঙ্ক, 23 নাম্বার, 25-এর ক, উদাহরণ কত 12। আবার বলি 23, 25-এর ক আর কত উদাহরণ 12, এই তিনটা সেম এক নিয়মের অঙ্ক। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো cosec a মাইনাস cot a ইকুয়াল কত 1/x। তাহলে আমরা জানি এটা থেকে আমাদের এটার মান বের করতে হবে। কিভাবে বের করি দেখো, আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল কত 1। ক্লিয়ার? তাহলে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস কি cot a ইকুয়াল কত 1। মনে থাকবে? এখানে দেখো কার মান আছে, cosec a মাইনাস cot এর মান কত 1/x। তাহলে এখানে cosec a মাইনাস cot এর মান কত 1/x। তাহলে কি যা আছে তাই, এবং কি cosec a প্লাস cot a ইন্টু 1/x ইকুয়াল কত 1। তাহলে এখন দেখো cosec a প্লাস cot a ইকুয়াল 1 ইন্টু গুণের সংখ্যা বেশি হলে ভাগ, ভাগ গুণ হলে কি হয় উল্টাই যায়, 1/কত x বাই কত, x এর উপরে 1 আসবে কি নিচে, তার মানে x বাই কত 1, এই 1 আর 1 কি কাটা। তাহলে কি থাকলো, অতএব cosec a প্লাস cot a ইকুয়াল কত x, এইটাই উত্তর। ঠিক আছে? এরপর হচ্ছে কি খ নাম্বার প্রশ্ন,
ক্লিয়ার আছে? খ নম্বর প্রশ্ন, খ নম্বরটা সমাধান করতে গেলে বা খ নম্বরটা প্রমাণ নিয়ে আসতে গেলে আমাদের কোনটা কি করতে হবে? কোণ হতে। এখানে একটার সাথে কি আছে? অ্যাডজাস্ট আছে। ক দিয়ে খ করতে হবে, খ দিয়ে আবার কি করতে হবে? গ এর অঙ্ক করতে হবে, মনে থাকবে? তাহলে এখানে কি লিখবা? কোণ হতে, কোণ হতে, কোণ হতে cosec a প্লাস cot a ইকুয়াল কত? x। এইবার দেখো এখানে অনেকে কি করলে কেমনি কিভাবে হবে কৌশল অবলম্বন করবে। এটা অন্যভাবে করা যায়, তো অন্যভাবে করলে অঙ্কটা কি হবে? বড় হবে। তো আমাদের এটা দিয়ে ডাইরেক্ট এটা চলে আসবে, কারণ এখানে যেহেতু এখানে উদ্দীপকের কথা উল্লেখ করা আছে, তাহলে ক দিয়ে খ করতে হবে, খ দিয়ে আবার কি করতে হবে? গ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো cosec এর সূত্র হচ্ছে 1/sin প্লাস cot এর সূত্র হচ্ছে কি? cos/sin। ওকে, ইকুয়াল কত? x। সূত্র দেখো, cosec এর সূত্র cosec a ইকুয়াল 1/কত? sin। আর cot এর সূত্র cos/sin। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এই যে সূত্র বসাইছি, এবার কি করতে হবে? লসাগু। লসাগু কি? sin a। মনে থাকবে? ভগ্নাংশের ঘরের সাথে ঘর যদি মিলে যায় ওটা বাদ, তাহলে এই যে সাইন আর সাইন বাদ গেলে কি থাকবে পরে? 1। তাহলে 1 এ বসাবো প্লাস, এবার সাইন আর সাইন মিলে গেছে, সাইন বাদ, তাহলে কি থাকলো? cos ইকুয়াল কত? x। কথা বুঝে গেছে? এখন দেখো, এখন আর কোনো কিছু করার নাই। এই যে প্রমাণে যদি বর্গ থাকে, কি থাকে? বর্গ থাকে। যখনই প্রমাণে বর্গ থাকবে অর্থাৎ স্কোয়ার থাকবে, তখন আমাদের উভয় পাশে কি করা লাগবে? বর্গ করা লাগবে। বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে কি? স্কোয়ার। তাহলে উভয় পাশে বর্গ করবো, তাহলে বর্গ করলে sin a 1 প্লাস cos a হোল স্কোয়ার ইকুয়াল কত? x স্কোয়ার। ক্লিয়ার? এবার আলাদা করে লেখো, 1 প্লাস cos a রেখে হোল স্কোয়ার বাই sin স্কোয়ার a ইকুয়াল কত? x স্কোয়ার। এবার দেখো sin স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কোয়ার। ক্লিয়ার? তাহলে স্কোয়ার মানে কটা? আচ্ছা, এটা পরে লিখি 1 প্লাস cos a। ক্লিয়ার আছে? এখন দেখো a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে কি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এখানে স্কোয়ার মানে কটা? দুইটা, 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস কি? cos a। ওকে, ইকুয়াল কত? x স্কোয়ার। 1 প্লাস cos আর 1 প্লাস cos কি কাটা, তাহলে কি থাকলো? 1 প্লাস cos a বাই 1 মাইনাস কি? cos a ইকুয়াল কত? x স্কোয়ার। এটা আমি আরেকবার বুঝাই দিই। দেখো এটা লিখলাম, cosec এর সূত্র 1/sin, cot এর সূত্র কি? cos/sin। এবার লসাগু, লসাগু হলে হবে sin, এখানে a sin আর a sin, লসাগু হলে কি হবে? sin। তাহলে ভগ্নাংশ হবে এই sin আর এই sin মিলে গেছে, যেটা মিলে যাবে ওটা কি? বাদ। অর্থাৎ ভগ্নাংশের ঘরের সাথে, ভগ্নাংশের ঘরের সাথে যে ঘরটা মিলে যাবে ওটা কি? বাদ। দেখো এখানে ঘর, এটাও ঘর, এটাও ঘর, তাহলে sin আর sin কি বাদ, কি থাকলো? 1 থাকলো। এই 1 এই 1 প্লাস আবার কি sin আর sin কি মিলে গেছে, সাইনটা কি থাকলো? cos থাকলো, এই যে cos বসালে ইকুয়াল কত? x। মনে থাকবে? এরপর দেখো এবার আমরা কি উভয় পাশে বর্গ করব। কেন বর্গ করব? এই যে প্রমাণে স্কোয়ার আছে, প্রমাণে কি আছে? স্কোয়ার। এই জন্য উভয় পাশে কি করা লাগবে? বর্গ করা লাগবে। বর্গ করার পর এবার কি আলাদা করলাম, 1 প্লাস cos রেখে হোল স্কোয়ার, আবার কি sin স্কোয়ার। অনেকে আবার কি স্কোয়ারটা এই জায়গাতে না, এই জায়গায় যদি কেউ স্কোয়ার দেয় ওটা হবে না। ক্লিয়ার? তাহলে 1 প্লাস কি cos a বাই কত? sin a রেখে হোল স্কোয়ার। তাহলে এখানে কি 1 প্লাস cos a হোল স্কোয়ার বাই sin স্কোয়ার। sin স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কোয়ার। এই যে দেখো sin স্কোয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার a। মনে থাকবে? এটা হচ্ছে কার সূত্র? sin স্কোয়ারের সূত্র। এরপরে দেখো তাহলে এটা হলো
এরপর কি আছে স্কোয়ার মানে সাইন স্কোয়ারের সূত্র বসালাম, স্কোয়ার মানে কটা দুইটা, 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস কি cos a, এটা a স্কোয়ার এটা কি b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, 1 প্লাস cos a বাই কি 1 মাইনাস 1 প্লাস cos a, এটা আর এটা কি কাটা দেন, তাহলে কি 1 প্লাস cos a 1 মাইনাস কি cos a থাকলে ইকুয়াল কত x স্কোয়ার। ওকে, এবার এখন কি করলাম, এখন আবার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, প্রমাণ কি আছে x স্কোয়ার প্লাস 1 আছে, ঠিক আছে, এই জন্য এখানে কি যোজন বিয়োজন করতে হবে। দেখো যোজন বিয়োজন করলে কি হয়, তাহলে 1 প্লাস cos a বাই 1 প্লাস কি cos a, যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। তাহলে দেখো এই 1 প্লাস cosটা উপরে লিখলাম নিচেও লিখলাম, লেখার পর কি আমরা যোজন বিয়োজন করব, কি করব যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করতে গেলে যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ, নিচে কি আছে 1 মাইনাস cos, এই 1 মাইনাস cosটা উপরেও যাবে নিচেও যাবে, তাহলে 1 মাইনাস কত cos a বাই 1 মাইনাস, কেন মাইনাস, এই মাইনাস তখন সামনে যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়, ক্লিয়ার, তখন এখানে কি লিখতে হবে cos a ইকুয়াল, যেহেতু আমরা যোজন বিয়োজন করতেছি তাহলে এখানে দেখো x স্কোয়ার আছে, এই যে x স্কোয়ার আছে, x স্কোয়ারের নিচে কি আছে 1 আছে, তাহলে এখানে কি x স্কোয়ার উপরে লিখলাম নিচে লিখলাম, যোজন মানে যোগ, বিয়োজন মানে কি বিয়োগ, এই 1টা উপরে যাবে নিচেও আসবে, ক্লিয়ার। এবার a cos আর a cos কি কাটা, এই 1 আর 1 কি কাটা, মনে থাকবে, তাহলে এখানে দেখো 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে এখানে 2, আর এখানে কি আছে cos আর cos, কটা cos দুইটা, তাহলে এখানে কি 2 cos a ইকুয়াল কত x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস কি 1, এই 2 আর 2 কি কাটা গেল, কাটা গেলে কি থাকলো 1 বাই cos ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1, হয়েছে 1 বাই cos মানে কি sec, মনে থাকবে। ক্লিয়ার, এবার দেখো গ নম্বর প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে বলতেছি ক দিয়ে ক এর অ্যান্সার দিয়ে, অর্থাৎ ক এর উদ্দীপক সরি ক দিয়ে আমাদেরকে কি মিলাতে হবে, খ মিলাতে হবে, খ দিয়ে আবার কি মিলাতে হবে গ মিলাতে হবে, ঠিক আছে, তাহলে ক দিয়ে আমি কি মিলালাম, ক দিয়ে আমরা কি মিলালাম খ, এই যে পুরোটা, ঠিক আছে, আশা করি যেভাবে বুঝাই দিয়েছি আর বোঝানো প্রয়োজন বোধ করে না, ক্লিয়ার হয়েছে। তারপরে যদি প্রয়োজন বোধ মনে হয় তাহলে কি কমেন্টে জানাবা, ওকে। এরপর দেখো গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, এই যে খ প্রশ্নটা দেখতেছো না, sec a ইকুয়াল কত x স্কয়ার প্লাস 1 বাই কত x স্কয়ার মাইনাস 1, তাহলে আমি খ নং হতে খ নং হতে x স্কয়ার সরি sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এই অঙ্কটা করতে গেলে অন্যভাবেও নিয়ে আসা যায়, সেট থেকে আবার কি নিয়ে আসতে হবে, ট্যান নিয়ে আসতে হবে, তাহলে বই পাশে বর্গ করতে হবে, এইভাবে অঙ্কটা অনেক বড় হয়, ঠিক আছে, ওইভাবেও করা যায়, আবার তোমাদের চিত্র দিয়েও করা যায় এই অঙ্কটা, তা আমি যদি ওইটা নিয়ে আসতে চাই
দেখো এবার গ নম্বর প্রশ্নটা হচ্ছে কি বিভিন্নভাবে দিয়ে করা যায়। খ নম্বর এটা দিয়ে এটা মেলাতে হবে। এখন এটা দিয়ে যদি আমরা এটা মেলাতে চাই তাহলে এখানে সমকোণী ত্রিভুজের চিত্র দিয়েও করা যায়, আবার সমকোণী ত্রিভুজের চিত্র ছাড়া সূত্র আকারে লিখলেও হয়ে যায়। তো আমি সমকোণী ত্রিভুজের চিত্রটা বাদ দিয়ে সূত্র দিয়ে করাতে চাচ্ছি। দেখো কিভাবে করে। এখান থেকে এখন দেখো এখানে আছে tan a cot a sec a cos a এটা দিয়ে আগে প্রত্যেকটা বের করতে হবে। এখান থেকে tan a নিয়ে আসা লাগবে, cot a নিয়ে আসা লাগবে, sec a নিয়ে আসা লাগবে, আবার কি cos a নিয়ে আসা লাগবে। কিভাবে নিয়ে আসে দেখো, যদি আমি tan নিয়ে আসতে চাই অবশ্যই উভয় পাশে কি করা লাগবে, বর্গ করা লাগবে। বর্গ করলে sec স্কয়ার a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, এবার দেখো sec স্কয়ারের সূত্র কি 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল আলাদা করে লিখো sec স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই sec স্কয়ার, আলাদা করে লিখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, ক্লিয়ার? তাই এখানে কি sec স্কয়ারের সূত্র দেখো, sec স্কয়ারের সূত্র কি sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a, মনে থাকবে? ক্লিয়ার আছে? আলাদা করে দিচ্ছি, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আলাদা করে দিলাম। এখন দেখো এটা সূত্র sec স্কয়ারের সূত্র কি 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি tan স্কয়ার a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এবার দেখো এই প্লাস 1 আছে না, এই প্লাসটা এর পাশে গেলে কি হয় মাইনাস, তাহলে এই দেখো মাইনাস 1 মনে থাকবে, মাইনাস 1। ওকে, তাহলে এখন দেখো tan স্কয়ার a ইকুয়াল লসাগু কি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এই ভগ্নাংশের ঘর আর এই ভগ্নাংশের ঘর মিলে গেছে বাদ, তাহলে কি থাকবে উপরে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এই ভগ্নাংশের ঘরটা এই 1 এর সাথে গুণ করলে কি হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, এখন দেখো এটা 4, কারণ এটা সূত্র অনেকে জানে। দেখো সূত্রটা কি 4ab, 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, কার সূত্র? 4ab সূত্র। 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন দেখো tan স্কয়ার a ইকুয়াল দেখো x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কয়ার। x টা হচ্ছে a আর 1 হচ্ছে কি b। দেখো তো এটা লেখা যাবে, এটা কি নিচে, তাহলে এই জায়গায় এখন কি লিখো 4 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এই জায়গায় কিন্তু 1টা লেখা লাগবে, কারণ 4ab যদি সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, থাকলে কি 4ab এর জায়গায় বসাইছে x স্কয়ার, b এর জায়গায় কি বসাইছে 1। ক্লিয়ার? এরপর দেখো tan a এই স্কয়ার বসে গেলে কি রুট 4টা এটার সাথে গুণ করলে কি 4x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। 4 রুট 4 মানে কত 2, আর রুট আর স্কয়ার কাটা গেলে কি x, তার মানে এটাতে আমরা কি লিখতে পারি tan a ইকুয়াল উপরে 2x বাই x স্কয়ার মাইনাস 1। ওকে, কারণ কি রুট আর স্কয়ার কি হয়ে গেছে কাটা গেছে। ক্লিয়ার? এটা tan বসালাম। এবার tan এর সূত্র কি দেখো, অলরেডি আমরা এটা পেয়ে গেছি। এবার কি এরপর দেখো tan এর সূত্র কি 1 বাই cot, তাহলে এখানে কি 1 বাই cot a ইকুয়াল তাহলে cot a, তাহলে এখানে পুরো 2x বাই কত x স্কয়ার মাইনাস 1। ওকে, এবার দেখো কি আছে, এবার উল্টাই দাও। যদি আমরা cot বের করতে তাহলে নিচেরটা যাবো উপরেটা আসবে, নিচে এটাকে বিপরীতকরণ করো, তাহলে বিপরীতকরণ করলে কি হবে cot a ইকুয়াল, তাহলে নিচেরটা উপরে নাও, তাহলে এখানে কি x স্কয়ার মাইনাস 1 বাই
2x ক্লিয়ার। দেখো টেনের মান পেলাম, এটা টেনের সূত্র বসলাম 1/4 যা আছে তাই। এটাকে বিপরীত কোণ পট যাবে উপরে, 1 আসবে কি নিচে, তাই নিচে 1 লেখা দরকার নাই। তাহলে পটে ইকুয়াল নিচে টপরে লিখলাম x² - 1/2x। কি করা আছে? বিপরীতকরণ করা আছে। ওকে, এবার দেখো আমরা অলরেডি দুইটার মান পেলাম, tan এর মান পেলাম আর কি cot এর মান পেলাম। আবার কি আছে sec এর মান দেওয়া আছে। আর কি বের করা লাগবে? cosec এর মানটা বের করতে গেলে আমরা জানি cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস কি cot স্কয়ার a। ক্লিয়ার। এবার দেখো 1 প্লাস cot এর মান কোনটা? এই যে দেখো cot এর মান x² - 1/2x। তাহলে এখানে লিখো কি x² - 1/2x লিখে কি হোল স্কয়ার। ক্লিয়ার। এখন দেখো এই যে 1 প্লাস এটা মানে কি 4x², 2 এর বর্গ 4, 2x², আর দেখি x² - 1 লিখে কি হোল স্কয়ার। কথা বুঝতে পারছো? আলাদা। এবার লসাগু করো, লসাগু হলে কি 4x², 4x² 1 এর সাথে গুণ করলে কি হয় 4x² প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এখানে পেয়ে দেখো এই যে a স্কয়ার মাইনাস 2 কিসের 2? সূত্রের 2, 2ab প্লাস কি b স্কয়ার। ওকে, এবার দেখো 4x² 2 এর বর্গ 4, 4x² প্লাস x পাওয়ার 4 প্লাস 2x² প্লাস কত 1 মনে থাকবে? সরি। এবার দেখো এটাকে এখন সাজায় লেখো, সাজায় লিখলে কি লিখতে যায় x পাওয়ার 4, 4x² মানে কটা 4টা, 2x² মানে কটা 2টা, 4টা থেকে 2টা বাদ দিলে কটা হয় 2টা, প্লাস 2x² প্লাস কি 1/4x²। ওকে, ক্লিয়ার আছে? এখন দেখো তো আমি আরেকবার বুঝাই দিই। এটা কোথায় পেয়েছিলাম? এই যে ঘনমতে লেখার পর এটা লিখলাম। এরপর কি আছে? উভয় পাশে বর্গ করলাম। কেন বর্গ করলাম? কারণ এখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে? tan নিয়ে আসতে হবে। tan যদি নিয়ে আসতে চাই তাহলে উভয় পাশে কি করা লাগবে? আগে বর্গ করা লাগবে। বর্গ করলে কারণ sec স্কয়ারের সূত্র আছে, sec স্কয়ারের সূত্র হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার। তাহলে sec থেকে যদি আমি tan নিয়ে আসতে চাই অবশ্যই আমাদের এই পরের লাইনে কি করা লাগবে? বর্গ করা লাগবে। এই যে বর্গ করলাম, বর্গ করার পর কি আছে? sec স্কয়ারের সূত্র হচ্ছে কি 1 প্লাস tan স্কয়ার। এটাকে আলাদা করে লেখা হয়। এরপর কি আছে? tan স্কয়ার লিখলাম, a প্লাস 1 টা এই পাশে আসলে কি হবে? মাইনাস, এখানে যা আছে তাই। এরপর দেখো আবার tan স্কয়ার লিখলাম, এরপর কি x² - 1 হোল স্কয়ার। ক্লিয়ার। এবার দেখো এটা যা আছে তাই, এই মাইনাস এই x² - 1 হোল স্কয়ারটা কার সাথে গুণ? 1 এর সাথে গুণ করে এটা হচ্ছে, এটা মানে হচ্ছে কি 4ab। ক্লিয়ার। এর আগে সূত্র লিখে দিচ্ছি 4ab। তারপরে দেখো এই স্কয়ারটা এই পাশে লিখে হয় রুট 4x² বাই কত x² - 1 রুট 4x² মানে হচ্ছে কি 2x, আর এটা রুট আর স্কয়ার কাটা গেলে কি x² - 1। ওকে, এবার tan এর সূত্র কি 1/4, এটা যা আছে তাই। এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে পট যাবে উপরে, 1 আসবে কি নিচে, তাই নিচে 1 লেখা দরকার নাই। পট ইকুয়াল এটা এরকম বিপরীতকরণ করা আছে। ক্লিয়ার। দেখো আমরা tan পাইছি, পট পাইছি, এই যে tan এর মান বের করলাম আর এই পটের মান বের করলাম, আর sec এর মান দেওয়া আছে। আর একটা কি cosec এর মান বের করতে হবে। cosec এর মান বের করতে গেলে আমরা জানি cosec স্কয়ার ইকুয়াল কত 1 প্লাস cot স্কয়ার। তাহলে 1 বসালাম, cot এই cot এর মান বসালাম। ওকে, এরপর দেখো 1 আছে প্লাস আছে, এবার কি আছে যদি বন্ধনী তুলে দিই তাহলে x² - 1 হোল স্কয়ার, d এর বর্গ কত 4, 4x²। ক্লিয়ার। এবার দেখো লসাগু 4x², এই 4x² 1 এর সাথে গুণ করলে কি 4x², এই 4x² আর 4x² মিলে গেলে তার মানে কি ওটা বাদ,
তাহলে এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। ওকে, তাহলে 4x স্কোয়ার লিখলাম প্লাস এক্স স্কোয়ার 4 স্কোয়ার মানে কি এক্স পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস কি 1 নিচে যা আছে তাই। ওকে, এবার দেখো এবার দেখো কি আছে এরপর, এই যে এরপর কি আছে দেখো, এখানে আমরা কি লিখবো নিচে যা আছে তাই 4x স্কোয়ার, ক্লিয়ার 4x স্কোয়ার, আর এখানে কি দেখো x পাওয়ার 4, 4x স্কোয়ার মানে কটা 4টা, 2x স্কোয়ার মানে কটা 2টা, 4টা থেকে 2টা বাদ দিলে কটা হয় 2টা, তাহলে প্লাস 2x স্কোয়ার প্লাস কি 1, এইটা মানে কি হবে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 4x স্কোয়ার। ওকে, এটা আমরা ডাইরেক্ট কি করতে পারি সূত্র লিখতে পারি। কারণ প্রশ্ন মধ্যে সারিটা কেমন কীভাবে দেখো, দেখো এখানে এটাকে যদি ভাঙা এক্স স্কোয়ার পর কি স্কোয়ার প্লাস 2 কিসের 2 সূত্রের 2 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। কথা কি বোঝা গেছে? এই যে এটা বসেছে। ওকে, এরপরে দেখো তার মানে কি ডাইরেক্ট কি বসালাম এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই কি 4x স্কোয়ার। ওই যে লেখা আছে না cosec স্কোয়ার, স্কোয়ারটা বসে গেলে কি হয় রুট হয়, তাহলে এখানে কি লিখবো a cosec a ইকুয়াল রুট এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 4x স্কোয়ার। এখন দেখো রুট আর স্কোয়ার কাটা গেলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 1 হয়, আর এখানে 4x মানে কত 2x। ক্লিয়ার? এই যে সব মানগুলো এটার মান বের করছি, এটার মান বের করা হলো, এটার মান আছে, আবার এটার মান বের করা হলো, এই চারটার মান বের করলাম। বের করার পর এখন লিখতে হবে প্রমাণ করতে বলছে, মানে এই লেফট হ্যান্ড সাইড এটার মান যেটা হবে এটা রাইট হ্যান্ড সাইডের মানটা কি হবে একরকম হবে। তাহলে তোমাদের অঙ্কটা কি হয়েছে প্রমাণিত হয়েছে। অনেকে এখান থেকে করে যদি তুমি অঙ্ক মিলে যাও হবে না, ক্লিয়ার? তখন তাহলে কি করতে হবে, এবার লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। দেখুন লেফট হ্যান্ড সাইডে কি আছে 10a প্লাস 40a, মনে থাকবে 10a প্লাস কি 40a। 10 এর মান কত 2x বাই, এই যে দেখো 10 এর মান হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 40 এর মান কত, এই 40 এর মান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। ওকে, 10 এর মান কত 2x বাই কত এক্স স্কোয়ার মাইনাস 1, আর 40 এর মান কত, 40 এর মান হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত 2x। ওকে, এবার দেখো এবার এটা ভগ্নাংশের কি করতে হবে লসাগু করতে হবে। লসাগু করলে দেখো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই ভগ্নাংশের ভর আর এই ভগ্নাংশের ভর, এই ভগ্নাংশের ভর এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1, ভরের সাথে ভর যেটা মিলবে ওটা কি বাদ, তাহলে এটা কি মিলে গেছে এটা বাদ, কি থাকলো 2x, এই 2x আর 2x গুণ করলে কি হয় 4x স্কোয়ার প্লাস, এবার তাহলে এখানে ভগ্নাংশের ভর 2x আর এই 2x আর 2x কি বাদ, তাহলে কি থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে এখানে লিখো এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, এবার দেখো আবার নিচে যা আছে তাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এবার দেখো 4x স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র একবারে বসে x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস q1। ওকে, এটাকে এখন সাধারণ নিচে যা আছে তাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে কি x পাওয়ার 4 4 থেকে 2 বাদ দিলে কত 2 প্লাস 2x স্কোয়ার প্লাস কি 1, তার মানে এটা কি লিখবা x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই স্কোয়ার এটাকে যদি এখন এখান থেকে একটা সূত্র আসে, সূত্রটা কি দেখো
এই সূত্রটা দেখো এখানে, তাহলে সূত্রটা হচ্ছে তোমার দেখো এক্স স্কোয়ার পর কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই। তাহলে এখানে কি লিখবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? এবার দেখো এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তার মানে এখানে কি লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কি 1। ক্লিয়ার হচ্ছে? এই যে এটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ লিখে আমরা ক্যালকুলেশন করে এটা নিয়ে আসলাম বাম পক্ষ থেকে। এবার কি ডান পক্ষ নিয়ে আসবো। ডান পক্ষ এখন সহজ, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে সেকে, আরেকটা কি আছে পসিটিভ, পসিটিভ। ওকে, প্রশ্ন আছে? দেখো সেকের মান কিন্তু আমরা বের করছি, ওই যে প্রশ্নে আছে সেকের মান কত এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে মানটা বসাও, সেকের মান বসাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস কি 1 এর সাথে গুণ। ওই যে কসেকের মান বের করলাম, কসেকের মান হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই কত 2x, তাহলে এখানে লিখব কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। ক্লিয়ার? এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস কি 1 কয়টা দুইটা, তাহলে এখানে আমরা কি লিখব এক্স স্কোয়ার প্লাস 1 লিখে কি হোল স্কোয়ার, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে দেখো লেফট হ্যান্ড সাইড আর কি, এই যে লেফট হ্যান্ড সাইড আর কি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ক্লিয়ার? অঙ্কটা মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখলে এখানকার অনেক কিছু অঙ্ক পাবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা। ওকে, এই অঙ্কগুলো কিন্তু কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। যখন এগুলো বারবার প্র্যাকটিস করবো অঙ্কগুলো পারবো, তখন দেখবো সব কিছু তুমি নিজেই পারতেছ। কিন্তু এখানে ব্রেন খাটাতে হবে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অঙ্কগুলো না করো তাহলে কিন্তু পারবে না, কারণ এইগুলোই আবার সৃজনশীলে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু এই আগে বোর্ড বই তোমাকে বুঝতে হবে, বোর্ড বই বুঝলে তুমি কি সব কিছু অঙ্ক পারবে। এই জন্য শেষে আমি একটা প্রবাদ বাক্য বলি, নিজের কাজটি সঠিকভাবে করাটাই হচ্ছে কি দেশপ্রেম। তুমি দেশের জন্য কাজ কখন করতে পারবা? যখন তুমি নিজে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তুমি দেশের জন্য কাজ করতে পারবা। যদি প্রতিষ্ঠিত না হতে পারো তাহলে কি কোনো কাজ করে কি দেশের জন্য কাজ করা সম্ভব না। তো ঠিক আছে, আজকে এখান থেকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।